আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৩৬ নং আয়াতের মধ্যে সুন্দরভাবে বয়ান করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, ইবাদত করবে আমি আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ আচরণ করবা, সৎ ব্যবহার করবা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি। অবিদিল কুরবা, তোমাদের নিকটতম আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদের সাথে সৎ আচরণ করা লাগবে, সৎ আচরণ করতে হবে। ওয়াল ইয়াতামা, এতিম যারা আছে তাদের সাথেও সৎ আচরণ করতে হবে। আল্লাহু আকবার। এতিমদের সাথে সৎ আচরণ করার কথা কে বলেছেন? জোরে বলুন, কে? আল্লাহ কোরআনে সূরা নিসার ৩৬ নং আয়াতে বলেন, ওয়াল ইয়াতামা, এতিমদের সাথেও সৎ আচরণ করতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াল মাসাকিন, যারা মিসকিন রয়েছেন, অসহায় রয়েছেন, তাদের সাথেও সৎ আচরণ করতে হবে। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এতিমদের সাথেও সৎ আচরণ করতে হবে, মিসকিনদের সাথেও সৎ আচরণ করতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুবি, এবং দূরতম প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথেও সৎ আচরণ করতে হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে জবান খুলে বলুন, মুসলমান প্রতিবেশীর সাথে সৎ আচরণ করার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আপনার প্রতিবেশীর সাথে যদি আপনি সৎ আচরণ করেন, আপনি যখন একটা বিপদে পড়বেন, সর্বপ্রথম কে আসবে? আপনার প্রতিবেশী, আপনার পাশের বাড়ির যে মানুষটা, এই মানুষটা আপনার বিপদে সর্বপ্রথম ধরায় আসবেন। জোরে বলি সুবহান। সম্পর্ক ভালো থাকলে আসবে, আর সম্পর্ক যদি ভালো না থাকে, আরো মনে মনে দোয়া করবে। কি দোয়া করব? যে বিপদ আইছে, ভালো হইছে, মরক্ষে নাউজুবিল্লাহ বলবেন না? সম্পর্ক ভালো না থাকলে বদদুয়া আসবে, আর সম্পর্ক ভালো থাকলে আপনার বিপদের কথা শুনলে ওই প্রতিবেশী, কাছের মানুষটা সর্বপ্রথম দৌড়ায় আসবে। জুড়ে বলি সুবহান।